আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এনআইডি সংশোধন করতে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি নির্বাচন কমিশনার বাংলাদেশ সচিবালয়ের নির্বাচন কমিশনার সেখানে একটি ঘোষণা দিচ্ছে ৬ ক্যাটাগরির লোক এনআইডি সংশোধন বন্ধ সাময়িক সময়ের জন্য। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ৬ ক্যাটাগরির সংশোধন তারা করবে না। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এনআইডি কার্ড সংশোধন করবেন? বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে আপনার কোথায় কোথায় যেতে হবে, বিস্তারিত জিনিসগুলো আজকে আপনি জানতে পারবেন। তো দেখেন যে দৈনিক যুগান্তরে একটি পত্রিকায় প্রকাশ করছে এই অনলাইন পোর্টালটা যে এনআইডি সংশোধনের ৬ ক্যাটাগরি সেবা সাময়িক বন্ধ। এখন এই বন্ধের সময়ে আপনার তো এনআইডি কার্ড সংশোধন করতে হবে, তাহলে আপনি কোথায় যাবেন? তো আমি আপনাদেরকে আর একটু পড়ে শোনাচ্ছি। নির্বাচন কমিশন ইসি জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির দায়িত্বে কর্মকর্তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে ৫ জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে অফিসের একটি আদেশক্রমে বলা হয়েছে শুধুমাত্র গহ ক্যাটাগরি গোড়ার গ, এটা কিন্তু গ না, গোড়ার গ ক্যাটাগরির যে জটিল আবেদনগুলো আছে, যেমন আপনার বয়স সংশোধন, ফুল নেম পরিবর্তন বা বড় ধরনের যে পরিবর্তনগুলো আছে, শুধুমাত্র সেইগুলো তারা সংশোধন করে দিবে। এবং যে বাকি যে ৬ ক্যাটাগরি রয়েছে ক ওয়ান ক, হ ওয়ান হ, গ ওয়ান গ, এই যে ৬টি ক্যাটাগরি রয়েছে, তারা এই কার্যক্রমগুলো সেবা বন্ধ রাখবে, তারা সংশোধন করবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশোধন করবে না। এখন যদি আপনার ক ক্যাটাগরি, হ ক্যাটাগরি, গ ক্যাটাগরি বা ক ওয়ান, হ ওয়ান, গ ওয়ান এই ধরনের ক্যাটাগরি থাকে, তাহলে আপনার তো নির্বাচনের যে এনআইডি কার্ডটি আছে সেটি তো আপনাকে সংশোধন করতে হবে। কোথায় যেতে হবে সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে যে শুধুমাত্র হেড অফিস তারা এটাকে বন্টন করে দিছে। ওই যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি তারা এই আপাততে করবে না। শুধুমাত্র যে জটিল ক্যাটাগরি গুলো আছে গহ ক্যাটাগরি, সেইটা তারা সংশোধন করে দিবে। এখন আসেন, যদি আপনার ক্যাটাগরি ক ওয়ান বা ক এই ধরনের ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার যখন ক্যাটাগরি ক বা ক্যাটাগরি ক ওয়ান হয়ে থাকে, তাহলে আপনাকে যেতে হবে থানা পর্যায়ে নির্বাচন অফিসে। সেখানে গিয়ে আপনি যদি ক ওয়ান ক্যাটাগরির হয়ে থাকে, তাহলে সহকারী নির্বাচন কর্মকর্তার কাছে গেলে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে দিবে। এবং যাদের ক ক্যাটাগরি আছে, তারা সরাসরি থানা পর্যায়ে নির্বাচন কর্মকর্তার কাছে যেতে হবে। অর্থাৎ ক ওয়ান অথবা ক এই দুই ক্যাটাগরি কিন্তু আপনার থানা পর্যায়ে গিয়ে সংশোধন করতে পারবেন। এবং যাদের হ ওয়ান অথবা হ এই ক্যাটাগরির আছে, তারা যেটা করতে হবে, যেতে হবে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। আবার যারা হ ক্যাটাগরির আছেন, তারা যেতে হবে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। অর্থাৎ হ ওয়ান হ এই দুই ক্যাটাগরি যারা আছে, তারা জেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তার কাছে যেতে হবে। এখন আসেন, যাদের গ ওয়ান এবং গ ক্যাটাগরি আছে, তারা যেতে হবে আঞ্চলিক নির্বাচন অফিসে। তাহলে কিন্তু আপনার যাদের ক ওয়ান ক, হ ওয়ান হ, গ ওয়ান ক এই ক্যাটাগরি গুলো আছে, তারা উপজেলা পর্যায়ে যাবেন ক ক্যাটাগরির লোক, হ ক্যাটাগরির লোক যাবেন জেলা পর্যায়ে, আর গ ক্যাটাগরির লোক যাবেন আঞ্চলিক পর্যায়ে। তাহলে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হবে। এবং যাদের জটিল সমস্যা রয়েছে গহ ক্যাটাগরি, এটা শুধু নির্বাচন কমিশন সচিবালয় তারা কিন্তু কাজ করবে। আর বাকি যেগুলো করলাম সেগুলো কিন্তু তারা কাজ করবে না। শুধুমাত্র আপনার উপজেলা, জেলা এবং আঞ্চলিক অফিসে গিয়ে আপনার সরাসরি গিয়ে তারপর কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তাছাড়া বলা হয়েছে যে অনলাইনে যারা আবেদন করবেন, তাদের অনলাইনের আবেদনগুলো হার্ড কপি হিসাবে গ্রহণ করা হবে না। এটা কি? এটা হলো, আপনি যখন অনলাইনে আবেদন করবেন, তখন আপনি যখন সব তথ্য প্রমাণ দিবেন, দেওয়ার পরে আপনি যখন এইটাকে আবেদন করে দিবেন, তখন এটাকে আপনার হার্ড কপি হিসাবে গ্রহণ করা হবে না। তার পরবর্তীতে সরাসরি ফিজিক্যালি আপনি যদি ক ক্যাটাগরি হয়ে থাকে, তাহলে উপজেলা পর্যায়ে যাবেন, হ ক্যাটাগরি হয়ে থাকলে জেলা পর্যায়ে যাবেন, গ ক্যাটাগরি হয়ে থাকলে আপনার আঞ্চলিক পর্যায়ে যাবেন। এটাকে বলা হয়েছে মূলত এইরকম ভাবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে জানবেন? আপনি তো সংশোধনের জন্য আবেদন করছেন, আপনারটা কোন ক্যাটাগরি, ক নাকি হ নাকি গ নাকি গ? যখন আবেদন করবেন, তখন আবেদন ফর্মে আপনার যে ফর্মটা আছে সেটা দিয়ে কয়েকদিন পরে 105-এ কল দিবেন।
দেওয়ার পরে আপনি জানতে চাবেন যে আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে রয়েছে। যদি ক ক্যাটাগরি থাকে তাহলে উপজেলা পর্যায়ে যাবেন, খ ক্যাটাগরি হয়ে থাকলে জেলা পর্যায়ে যাবেন, গ ক্যাটাগরি হয়ে থাকলে আঞ্চলিক পর্যায়ে যাবেন, আর যদি গহ মানে ঘোড়ার গ এই ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সরাসরি সচিবালয়ে নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি সংশোধিত হয়ে যাবে। তো দেখুন, আমি যে ইউটিউবে কাজ করি তারপরেও কিন্তু এটা বুঝতে আমার বেশ সময় লাগছে যে তারা কাজ করবে না, তাহলে সাধারণ মানুষের কাজগুলো কে করে দিবে। তো অনেকেরই ভিডিও দেখবেন এই ধরনের সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবে না, শুধুমাত্র বলতেছে যে এখানে যান, এখানে যান, তো এখানে যান, কিছুই আপনি কিন্তু বুঝতে পারবেন না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের আরো কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।